আমাদের বাসায় সকাল সকাল ঘুম দিয়ে উঠতাই না আর নানি যায় বাজারে বাজার করে নিয়ে আহে। আনে তো আনে একরে। আমি যে একটা বাসায় মানুষ আছে একটা ছোট বাবু, আমার যে একটু পুষ্টিকর খাবার লাগে সেটা তো লাগে তাই না? তো লাগবে। এত বড় দেওয়া লাগে কেন? হ্যাঁ, একটু কি চাপিলা মাছ টাছ নিয়ে আসে তারপরে আমাকে ওটা দিয়ে ভাবতে আমি তো খাবোই না, একটু মুখ ঘুরিয়ে বসে থাকি। কেন আমি খাবো? আমার কোনো দাম নেই, নিজেরা খাই। ইলিশ মাছ আমাকে দেয়, তাপিলা মাছ ইষ্টং করে। এম, অনেক মাইন্ডে লাগে আমার সব কম দামি মাছ টাছ আমি খাই না বাবা। আমার যদি একটু ভালো মাছ টাছ দেয় আমি খাই, সরি মাংস দেয় আমি খাই। আহ, আমার কষ্ট লাগে আসলে। আমি বুঝি না, এটা কি বোঝে না যে আমি কি কষ্টটা করি? হ্যাঁ, এসব গায়ে গিয়ে 3 বেলা থাকা যায়, বাসায় আমি কত কাজ করি। সকালবেলা ঘুম দিয়ে উঠতে পটি টটি কুইরে আমি বারান্দায় গিয়ে যেতে পাখি টাখি না ঢুকে ঘরের ভিতরে এটি পাহারা দেয়। এমনকি নানির গাছগুলোতে আমি জৈব সার দিয়া দেয় বড় করছি, নানি আমার কষ্ট বুঝে না। আই বেগের মধ্যে প্যাক হওয়া বয়ে আসতে তাড়াতাড়ি আমার কুরিয়ার করলো তো। আমার সেবা যত্ন করার লাগে বান্ধবীর অভাব নাই। আজকে করলে এক 100টা দূরে আইব একটা শীষ বাজালেই। কি মনে করো আমারে? নানি, নানি সুন্দরবন কুরিয়ারে আমারে কুরিয়ার করো তো। বান্দরবন নাইলে সাজেকে কোনো বান্ধবী পাই কিনা? টাকার অভাবে আমি বান্দরবন সাজেক যাইতে পারতেছি না, একটা বান্ধবী পাইলে খুবই ভালো হইতো আসলে। এই ধরনের বান্ধবীরা আবার অনেক ভালো মন মানসিকতা রয়ে। একটা শীষ বাজাইলে একটা নাচতে নাচতে আমারে নিয়ে যাবো গা। আয় আয়, জলদি কুরিয়ার করো আমারে, বয়স কেন তাড়াতাড়ি।